নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে সাফল্যের দিন শুরু হতে চলেছে। একেবারে আগামীকাল থেকে 7টি দিনের মধ্যে 13টি সত্য ঘটনা ঘটবে, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে 22শে মার্চের মধ্যে যেন আপনারা পরিবর্তনের একাধিক সূত্রগুলো খুঁজে পেতে পারেন। কারণ ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিরল, মহাজাগতিক, অত্যন্ত প্রভাবশালী যে ফলাফল আপনার জীবনে ঘটে যেতে চলেছে। আপনার রাশির ঠিক দ্বাদশ ঘরে শুক্র এবং শনির মহাসংযোগ, যার প্রভাবে আপনারা যে কোনো মাধ্যমে এগিয়ে যাওয়ার সুযোগগুলো পেতে পারেন, কিংবা আপনারা যে কোনো দিক থেকে উপার্জনের পথগুলোকে সুন্দরভাবে খুঁজে নিতে পারবেন। আপনার রাশির দ্বাদশ ঘরে শুক্র এবং শনির এই সংযোগ যেন আপনাদেরকে একাধিক জায়গায় সফলতার রাস্তাগুলো এনে দিতে পারে। আর আপনি যত সাবধান কিংবা আপনি যত সঠিক সিদ্ধান্ত নিয়ে চলার চেষ্টা করবেন, আপনার জীবনকে একেবারেই মজবুত করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের কোনো চিন্তায় ছিলেন, এবার চিন্তাগুলো দূর হতে পারে। তবে আপনারা লক্ষ্য করবেন যে আপনার জীবনের প্রতিটি পথকে আপনারা পরিষ্কার করতে পারবেন। দেখা যাচ্ছে যে কাজকর্মের বিষয়ে যে সকল জটিলতা কিংবা চ্যালেঞ্জ লেগে রয়েছিল, আপনি কাজকর্মের ব্যাপারে সেই সকল জটিলতা কিংবা চ্যালেঞ্জগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। আগামীকাল থেকে 7টি দিনের মধ্যে আপনারা বেশ কিছু জায়গায় মনের ইচ্ছে মতো কাজকর্ম করার পরিস্থিতি খুঁজে পাবেন, কিংবা মানসিক শান্তিটা লাভ করার মতো বহু জায়গা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। কারণ একদিকে দেখা যাচ্ছে যে কর্মের দেবতা, ন্যায়ের দেবতা শনি গ্রহের প্রভাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনার রাশির দ্বাদশ ঘরে। আরেকদিকে দেখা যাচ্ছে যে ঐশ্বর্য, ধনসম্পদ, প্রেম প্রীতির কারক গ্রহের প্রভাব। সেক্ষেত্রে আপনারা যোগাযোগের মাধ্যমগুলোকে পজিটিভ করতে পারবেন, কিংবা আপনাদের চলার পথটাকে আপনারা মজবুত করতে পারবেন। কিছু ক্ষেত্রে যদি আপনি ধৈর্য ধরে সাবধানতার সঙ্গে চলতে পারেন, তাহলে নিশ্চিত যে কোনো বিপদ থেকে আপনি রেহাই পেয়ে যেতে পারবেন। আর জ্যোতিষশাস্ত্র মতে 9টি গ্রহের উল্লেখ রয়েছে। আর এই 9টি গ্রহের মধ্যে এই শুক্র এবং শনি গ্রহকে, দুটি গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে। আর এই দুটি গ্রহের প্রভাবে আপনি শারীরিকভাবে পরিবর্তনের পথগুলো পেতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে অসুস্থতায় রয়েছেন, কিংবা কোনো মানসিক ডিপ্রেশন, মানসিক চিন্তার জায়গায় আপনারা রয়েছেন, এবার সেই মানসিক ডিপ্রেশন কিংবা চিন্তাগুলোকে আপনারা মিটিয়ে নিতে পারবেন। তো আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনি কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সুফলটা পাবেন, কিংবা কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে আপনি লড়াকু মনোভাব নিয়ে এগিয়ে যেতে পারবেন, সব কিছুই আলোচনার মাধ্যমে তুলে ধরব। তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ। ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে জানতে পারবেন যে আগামীকাল থেকে 7টি দিনের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে 22শে মার্চের মধ্যে আপনাদের কর্মের ক্ষেত্রে কোন কোন কাজের জায়গায় আপনি সফল হবেন, কিংবা আপনারা টাকা পয়সা রিলেটেড ইনকামের রাস্তাগুলো কোন কোন জায়গা থেকে পেতে পারেন, আলোচনার মাধ্যমে তুলে ধরব। এর পাশাপাশি আপনাদের ব্যবসাপাতি সংক্রান্ত কতটা পরিবর্তন আসতে পারে, সম্পর্কের মধ্যেই বা কেমন ফল পেতে পারেন, সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক, পারিবারিক সম্পর্ক হোক, কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক, সব কিছুই আলোচনার মাধ্যমে তুলে ধরব। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন। শনিদেবের কৃপা আশীর্বাদে ভাগ্যটাই আপনাদের একেবারে বদলে যেতে পারে। এবার আপনারা লক্ষ্য করবেন যে আগামীকাল থেকে একেবারে 7টি দিনের মধ্যে দ্বাদশ ঘরে শুক্র এবং শনির এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি যতটা সম্ভব আপনার কাজকর্মের ক্ষেত্রে ফোকাস রাখতে পারবেন, তত সুফলটা খুঁজে পাবেন। আপনারা এই সময় বিদেশে কিংবা বাইরে থাকলে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। মানসিকভাবে অতিরিক্ত প্রেশার না নিয়ে আপনি যদি এগিয়ে যেতে পারেন, তাহলে সুফলটা লাভ করতে পারবেন। এই সময় দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে আপনি কঠোর পরিশ্রম করে সফল হতে পারবেন। যে কাজগুলো ফেলে রেখেছিলেন, যে কাজগুলো আটকে রয়েছিল, সেই কাজগুলোকে আগে সেরে ফেলার চেষ্টা করুন। যত তাড়াতাড়ি আপনি আপনার
ফেলে থাকা পড়ে থাকা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন, তত তাড়াতাড়ি আপনারা সফলতা ছিনিয়ে নিতে পারবেন। সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা আপনাদের জীবনকে আরও সুন্দর কিংবা মজবুত করতে পারে। অনেকেই আপনাকে বিভ্রান্তি করার চেষ্টা করতে পারে, তবে আপনি যত নিজের মতামতকে গুরুত্ব দেবেন কিংবা নিজের মতামত অনুযায়ী চলার পথগুলোকে বেছে নিতে পারবেন, একেবারেই সুফলটা পাবেন। তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে শুক্র এবং শনির এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব আপনার রাশির দ্বাদশ ঘরে, যার প্রভাবে আপনি এই সময়ে যদি কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে পারেন তাহলে প্রচুর ধনসম্পদ আপনি পাবেন। নিশ্চিতভাবে আয় ইনকামের পথগুলোকে মজবুত করতে পারবেন কিংবা পরিষ্কার করতে পারবেন। আপনি এই সময়ে যতটা সম্ভব আপনার সময়গুলোকে কাজে লাগাবেন, বসে না থেকে বিলাসিতা অলসতা না করে দেখবেন আপনার জীবনটাকে সুন্দর করতে পারবেন। এবং শনিদেবের এই গুরুত্বপূর্ণ প্রভাব, সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা নিয়ে যত আপনারা এগিয়ে চলবেন তত আপনার লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা একেবারে পূরণ করে নিতে পারবেন। তো আগামীকাল থেকে 22শে মার্চের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে 7টি দিনের মধ্যে আপনারা শুভ সংযোগগুলো ধীরে ধীরে ছিনিয়ে নিতে পারবেন। তাই নিশ্চিত সময়টা গুরুত্বপূর্ণ। যারা ইতিমধ্যে কোনো ধরনের বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন, আপনারা যদি গুরুত্ব দেন তাহলে সকল বেকার বেরোজগারি বিষয়ের চিন্তা ভাবনাটাকে মিটিয়ে ফেলতে পারবেন, অর্থাৎ কাজকর্মের ক্ষেত্রে একটা শুভ সংযোগ নিশ্চিতভাবে লাভ করতে পারবেন। আপনারা এই সময়ে যে কোনো ধরনের পেশাদারি কাজকর্মে মানসংখ্যাকে সঠিক রাখুন, যত আপনি পেশাদারি গুরুত্বপূর্ণ চিনিয়ে নিতে পারবেন। ব্যবসাপাতি নিয়ে যদি আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে এবার পরিবর্তনটা আপনারা ধীরে ধীরে খুঁজে পেতে চলেছেন। নতুন কোনো ব্যবসা শুরু হতে পারে, পুরনো ব্যবসার ক্ষেত্রে কোনো জটিলতা থাকলে সেই জটিলতাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারেই যেন সাফল্যের দিন শুরু হতে চলেছে আপনাদের জীবনে। একেবারে শুক্র এবং শনির এই গুরুত্বপূর্ণ বিরল মহাজাগতিক যোগের প্রভাব সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে। নিশ্চিত এই সময়ে আপনি রাজনৈতিক জায়গায় কিংবা যে কোনো প্রশাসনিক জায়গায় সাবধানতা বজায় রাখুন। সকলের সঙ্গে যত আপনি ব্যবহারটাকে ভালো রাখবেন কিংবা আপনার আচরণটাকে যত আপনি সুন্দরভাবে মেলে ধরতে পারবেন, ততই কিন্তু আপনারা সাফল্যের গতিপথে এগিয়ে যেতে পারবেন। তবে এই সময় খেয়াল রাখুন, খরচপাতিগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, কারণ আপনি কঠোর পরিশ্রম করে উপার্জনের পথটাকে বেছে নিতে পারলে ইনকামের জায়গাটা যেমন মজবুত হবে, তেমন আপনি খরচের জায়গায় ধ্যান রাখলে আপনি সকল রকম খরচগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারবেন। তাই একেবারে বিশেষ সময় বলা যেতে পারে মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য, কারণ দ্বাদশ ঘরে এই গুরুত্বপূর্ণ ন্যায়ের দেবতা, কর্মফলের দেবতার অবস্থানের পাশাপাশি ঐশ্বর্য, ধনসম্পদ, প্রেম প্রীতির কারক গ্রহের অবস্থান। সেক্ষেত্রে আপনারা নিজেকে সংযত রাখার চেষ্টা করলেই আপনি আপনার জীবনের প্রতিটি পথকে পরিষ্কার করতে পারবেন। যত আপনি ন্যায় নীতি আদর্শ মেনে চলতে পারবেন, তত আপনার জীবনে আপনি সকল বাধাকে ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন। এই সময় দেখা যাচ্ছে যে আপনি আপনার যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে যাতে কোনো ঝামেলায় না পড়েন সেদিকে খেয়াল রাখুন। আপনি এই সময় আপনার প্রেমের সম্পর্ক কিংবা আপনার বিবাহিত সম্পর্কের মধ্যে যে কোনো জটিলতাকে দূর করুন। দেখবেন আগামীকাল থেকে 7টি দিনের মধ্যে আপনারা সেই সুযোগগুলো ধীরে ধীরে খুঁজে পাবেন এবং প্রতিটি জটিলতাকে দূর করতে পারবেন। প্রতিটি বিষয়ে আপনি শান্তির প্রতিচ্ছবিটাকে লক্ষ্য করতে পারবেন। যারা ইতিমধ্যে অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিছুটা অপেক্ষার সময়। এর পাশাপাশি যারা বিবাহিত জীবনে ঝগড়াঝাটি, অশান্তি কিংবা মামলা মোকদ্দমার পরিস্থিতি নিয়ে বসে রয়েছেন, এই সময়ে মাথাটাকে ঠান্ডা রেখে সমস্ত রকম সম্পর্কের মধ্যে ঝামেলাগুলোকে দূর করার চেষ্টা করুন। অনুকূল বাতাবরণ খুঁজে পাবেন। আপনি কোনো ধরনের আধ্যাত্মিকমূলক কাজকর্মে এগোতে পারেন। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে এই সময় কোনো আলোচনা হতে পারে, কারণ এই সময় দেখা যাচ্ছে যে দ্বাদশ ঘরে শুক্র এবং শনির গোচর আপনাকে এই সকল দিকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে কিংবা মনের বাসনাটা আপনার পূরণ হতে পারে। যত আপনি বিলাসিতা থেকে দূরে থাকবেন তত আপনার খরচগুলোকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। শারীরিক বিষয়ে যত্ন রাখা উচিত, কারণ এই সময়ে অতিরিক্ত উদ্বেগ থেকে আপনাকে দূরে থাকতে হবে, অতিরিক্ত মানসিক প্রেশার নেওয়া থেকে দূরে থাকতে হবে। যত আপনি
উদ্বেগ কিংবা উদ্ভ্রান্তিমূলক চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন। শারীরিক বিষয়টাকে আপনারা অনুকূল কিংবা পজিটিভ রাখতে পারবেন। পারিবারিক দিক থেকে মোটামুটি স্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে পারবেন। তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সাফল্যের দিন শুরু হতে চলেছে। আগামীকাল থেকে একেবারে 7টি দিনের মধ্যে 13টি সত্য ঘটনা ঘটবে আপনাদের জীবনে, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে 22শে মার্চের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন। শনিদেবের কৃপা আশীর্বাদে ভাগ্যটা আপনাদের একেবারে বদলে যেতে চলেছে। আর ভিডিওটি বন্ধু বান্ধবের সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন। তো অবশ্যই সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবেন, যতটা সম্ভব সময়গুলোকে কাজে